وذكر فإن الذكرى تنفع المؤمنين আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। কোরআনুল কারীমতে যারা আলোচনা শুনবে, কোরআনে আরেক নাম হলো জিকির। এই জিকির থেকে যারা আলোচনা শুনবে, জিকিরের কথা মেনে যারা চলবে, আল্লাহ বলেন তানফাউল মুমিনিন। আজকে বাংলাদেশে কোরআন ঘরে ঘরে আছে। এই কোরআন যদি বাংলার জমিনে যদি সংসদে বিজয়ী অবস্থায় থাকতো, এই বাংলার জমিনে কোনো নাস্তিক ইসলামের বিরুদ্ধে কথা বলা সাহস পেত না। কথা বলা ঠিক না? কোন আলেমকে জালিমের বন্দিশালায় মানবতার জীবন যাপন করে রাখতো না। আল্লামা সাঈদীকে 13 বছর 3 মাস কারারুদ্ধ জীবন যাপন করে রাখতো না। কথা বলা ঠিক না? তার মানে বোঝা গেল কোরআন আজকে জায়গা মতো নাই। আজকে কোরআন জায়গা মতো নাই বলে ব্রাহ্মণবাড়িয়াতে কোরআন অবমাননা করা হয়েছে। কোরআন পায়ের নিচে পাড়া দিয়ে কোরআনকে অবমাননা করা হয়েছে। গত 2 দিন আগে বাউল নামক ফাউলরা সূরা নাস নিয়ে ব্যঙ্গ করেছে। যদি কোরআন বিজয়ী অবস্থায় থাকতো, কোরআন নিয়ে একটা কথা বলা তার সাহস পেত না। আমরা 54 বছরে যে অপরাধ বন্ধ করতে পারি নাই, 54 বছরে আমরা ধর্ষণ বন্ধ করতে পারিনি, 54 বছরের দুর্নীতি চাঁদাবাজ আমরা বন্ধ করতে পারিনি, কিন্তু কোরআন আমাদের নিশ্চিত দিচ্ছে 54 মিনিটের ভিতরে গোটা বাংলার জমিনে ঠান্ডা হয়ে যাবে। فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষে কোরআনুল কারীম নামক এই হুদা, এই কিতাবটি যদি তোমরা ব্যক্তি জীবন, সমাজ, রাষ্ট্র জীবনে কোরআনতে যদি শিক্ষা নিতে পারো, আল্লাহ বলেন বান্দারা শোনো, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়াতে কোনো ভয় থাকবে না, মৃত্যুর পরবর্তী জীবনে গিয়ে তোমাদের কোনো ভয় থাকবে না। ইমাম ইবনে কাসির বলেন কিসের ভয় থাকবে না? দোকানগুলো খোলা থাকবে, কোনো চুরি হবে না, কোনো চাঁদাবাজি হবে না, নারীরা রাস্তায় চলাফেরা করবে, কোনো কটু কথা বলার সাহস কেউ পাবে না। কারণ কোরআন যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, পুরো সমাজের ভিতরে অনাবিল শান্তি কায়েম হয়ে যাবে। এজন্য আমরা এমন একটা সমাজ দেখতে চাই কি চাই না? আরো জোরে বলেন। এই জন্য যদি কখনো সুযোগ আছে, আমরা সেই কাজটা করার জন্য রেডি আছি না নাই? আরো জোরে বলেন। কুরআনুল কারীমের মোট সূরা আছে 114টি সূরা। এই 114 সূরার ভিতরে সূরাতুল ইয়াসিন, যতগুলো সূরা আছে এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সূরা সূরাতুল ইয়াসিন। এমনকি এই সূরার ফজিলত বর্ণনা করতে গিয়ে মুফাসসিরগণ চমৎকার করে আলোচনা করেছে সূরাতুল ইয়াসিনের বিষয়ে। 36 নম্বর সূরা। এই সূরাতে মোট আয়াতে কারিমা আছে 83টি আয়াত। এর ভিতরে আমি 65 নম্বর আয়াতে কথা বলবো। আমরা প্রথমে এই সূরার ফজিলত নিয়ে আলোচনা করব। তবে সূরা ইয়াসিনের নাম শুধু ইয়াসিন না, একাধিক নাম আছে। যেমন একটা নাম সূরাতুল আযীমা, সূরাতুল হাজাত, সূরাতুল মুহিম্মা। মুহিম্মা শব্দের অর্থ হলো চোখকে অন্ধ করে দেয়। মানুষ যদি প্রয়োজনে যদি তেলাওয়াত করে, শত্রু চোখকে বন্ধ করে দিবে। সুবহানাল্লাহ বলে। এটার ফজিলত বর্ণনা করতে গিয়ে তাফসীরের মধ্যে এসেছে, ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআনি সূরাতুল ইয়াসিন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা জিনিসের কলব আছে, হৃদয় আছে। ওয়া কলবুল কুরআনি সূরাতুল ইয়াসিন। আর কুরআনুল কারীমের কলব, হৃৎপিণ্ড বা কলব হলো সূরাতুল ইয়াসিন। মানুষের শরীরেও একটা কলব আছে। আমরা বলি না কলব? যেই কলবটা জিকির চালু থাকবে, ওই গোস্তের টুকরা যদি কারো পবিত্র হয়, পুরো দেহটা পবিত্র। তো এই জন্য কোরআনুল কারীমের যতগুলো সূরা আছে সবগুলোর ভিতরে সবচেয়ে ফজিলতের দিক দিয়ে দেখা যায় সূরাতুল ইয়াসিন। এই জন্য নবীজি বলেন, মান ক্বারা সূরাতুল ইয়াসিন মাররা ওয়াহিদা, যদি কোনো ব্যক্তি একবার যদি সূরাতুল ইয়াসিন যদি তেলাওয়াত করতে পারে, নবীজি আমার বলেন সে যেন 10 বার কোরআনুল কারীম খতম করার সওয়াব আমার আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবে। একবার
একবার পড়লে 10 বার সওয়াব, মাররা ওয়াহিদা, একবার পড়বে কয়বার? এজন্য আমাদের পূর্বের আমাদের দাদি নানি খালারা সকালবেলা ঘুম থেকে উঠে আগে কোরআন পড়তো, মনে আছে আপনাদের? ফজরের পরে কোরআনে আওয়াজ আমরা শুনতে পেতাম। এখন কিন্তু আর সকালবেলা কোরআনে আওয়াজ পাওয়া যায় না, এখন সারে কামার আওয়াজ পাওয়া যায়, গানের আওয়াজ পাওয়া যায়। আবার যে এলাকাগুলোতে আমাদের মা বোনের রাতের বেলা ইসলাত জলসা যদি না দেখে, সকালবেলা ওটা কাজা কাফারা দেখে, আছে না? এদিকে তো নাই মনে হয়, মানে সকালবেলা ওটা কাজা আদায় করবে। তো ফজরের পরে যতদিন এই বাংলার জমিনে কোরআন তেলাওয়াত হয়েছে, যতদিনে বাংলার জমিনে ফজরের পরে মক্তবগুলো চালু ছিল, আগে আমরা দেখেছি, আমরাও মক্তবে পড়াশোনা করেছিলাম, ছোট ছোট আমাদের বাচ্চাগুলো জুজদানে করে কোরআন বুকে জড়িয়ে নিয়ে এক গ্রাম থেকে আরেক গ্রাম, এক শহর থেকে আরেক শহর সকালবেলা কোরআন শিখতে যেত। আজকে কিন্তু এই দৃশ্যগুলো এখন আর দেখা যায় না, এখন আর মক্তবগুলো নাই বাংলাদেশে। আপনার অবাক হয়ে, ব্রিটিশ আমলে প্রায় তখনই সেই সময় 50 লক্ষের উপরে মক্তব ছিল, আর এখন 50,000ও নাই। এখন ব্রিটিশ আমলে, পাকিস্তানটা বাদ, ব্রিটিশের সময় এতগুলো ছিল মক্তব, আর এখনই আমি একটা পরিসংখ্যান দেখলাম, দিনিয়া তার একটা গবেষণা বের করেছে রিসেন্টলি, বাংলাদেশে মক্তব নাই, শেষ হয়ে গেছে সকালবেলা মক্তব। এই জন্য মুসলমানের সন্তান যেদিন থেকে কোরআন তেলাওয়াত বন্ধ হয়েছে সকালবেলা, সেদিন থেকে বাংলার জমিনে রাস্তার মোড়ে মোড়ে ইফটিজিংয়ের সংখ্যাও বেড়ে গেছে। যেদিন থেকে কোরআন তেলাওয়াত ছিল, এদেশে ধর্ষণ ইফটিজিংও ছিল না। আজকে বাংলাদেশে কত আইন তৈরি করা হলো, কিন্তু ইফটিজিং বন্ধ করা গেছে যায় নাই, কিয়ামত পর্যন্ত যাবে না। দেখেন, আমাদের দেশের 54 বছরের ভিতরে 32 বছর নারীরা রাষ্ট্র চালিয়েছে। কত বছর? 32 বছর না? একসময় স্বরাষ্ট্রমন্ত্রী মহিলা, পররাষ্ট্রমন্ত্রী মহিলা, শিক্ষামন্ত্রী মহিলা, স্পিকার মহিলা, প্রাইম মিনিস্টার তিনিও মহিলা। সব মহিলা হওয়ার পরও তারা এদেশের নারীদের তারা নিরাপত্তা দিতে পারে নাই, তাদেরকে ধর্ষণ থেকে রক্ষা করতে পারে, ইফটিজিং বন্ধ করতে পারে নাই। তাহলে শুধু নারী কেন, কিয়ামত পর্যন্ত মানুষের তৈরি করা মস্তিষ্ক প্রসূত আইন দিয়া যদি ধর্ষণের বিচার করা হয়, কিয়ামত পর্যন্ত বিচার করলো এ বাংলার জমিনে ধর্ষণ কোনোদিন বন্ধ হবে? এমনকি নারীদেরকে যদি সব মন্ত্রিত্ব দিয়ে দেন, বাংলাদেশে 345টা আসন আছে, 345টাই নারীদেরকে আপনি দিয়ে দেন, এরপর তারা যদি কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা না করে, এ বাংলার জমিনে কোনোদিন ধর্ষণ বন্ধ করতে পারবে? অথচ আপনাদের একটু উদাহরণ দেই, আজ থেকে 1500 বছর আগে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওনার রাজত্বের এরিয়া ছিল 12 লক্ষ বর্গ মাইল, আর আমাদের বাংলাদেশ এরিয়া হলো মাত্র 56,000 বর্গ মাইল। মানচিত্রের ভিতরে বাংলাদেশ নামটাই পরিপূর্ণভাবে ধরেন এতটুকু জায়গা, ছোট্ট একটু জায়গার ভিতরে 54 বছর ধরে আমরা ক্ষুধা মুক্ত, সন্ত্রাস মুক্ত, ধর্ষণ মুক্ত সমাজ আমরা উপহার দিতে পারি নাই। অথচ ওমরের জামানায় উনি 12 লক্ষ বর্গ মাইলের ভিতরে তিনি এমন একটা সমাজ উপহার দিলেন যেখানে নারীদের পরিপূর্ণ নিরাপত্তা ছিল। অথচ ওমর ঘোষণা করলেন, সানা থেকে হাজরামাউত একজন নারী একা, সানা ইয়ামানের সানা থেকে মক্কা পর্যন্ত যেতে 3 দিন 3 রাত লাগবে। একা একজন নারী, তার সাথে স্বামী থাকবে না, সন্তান থাকবে না, অভিভাবক থাকবে না, একা চলবে। ধর্ষণ তো দূরের কথা, কোনো কটু কথা বলার মতো তারা কেউ সাহস পাবে? অথচ আমার বাংলাদেশে দেখেন না কেন, আমি যদি আপনাদেরকে বলি বাবাজিরা, রাত 12টার পরে এমন কে আছে আপনার স্ত্রী অথবা মেয়েকে, বেশি নয় এর পাশের যে বাজার আছে আপনাদের যে জামসা বাজার বলে, এই বাজারে রাত 12টার পরে 3 মিনিটের জন্য আপনি ছেড়ে দিবেন? কার সাহস আছে? তার মানে 3 মিনিটের নিরাপত্তা দিতে পারলেন না। আর 1400 বছর আগে ওমর ইবনে খাত্তাব 12 লক্ষ বর্গ মাইলের ভিতরে এমন একটা নিরাপত্তা দিয়ে দিলেন, তিনি বললেন, মানুষ তো দূরের কথা, একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, ওমরকে আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড়াতে হবে। হযরত ওমর কেন পেরেছিলেন? এই কিতাব দিয়ে তিনি রাষ্ট্র চালিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। হযরত ওমর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে বলে তিনি পেরেছেন। এই জন্য আমার প্রিয় ভাইরা, আবার প্রমাণ হয়ে গেছে বাংলাদেশে
নারীরা 32 বছর শাসন করার পর নারীদের নিরাপত্তা যেহেতু দিতে পারে নাই, এই জন্য আসেন না আমরা একটা সিদ্ধান্ত নেই। আমি আপনাদেরকে বলে যাই, জানি না আবার দেখা হবে কিনা। 32 বছর লাগবে না, 54 বছর লাগবে না, 54 মাস লাগবে না, 54 সপ্তাহ লাগবে না, 54 মিনিটের ভিতরে বাংলাদেশে ধর্ষণ বন্ধ হবে, যদি আমরা এই কোরআনটা জায়গা মতো নিতে পারি। কথা বলেন ঠিক কিনা? অতএব কারা কারা চান বাংলা জমিনে এই সংসদে কোরআনকে নিয়ে, কোরআনে আইন দিয়ে বাংলার রাষ্ট্র চালাবো? যারা যারা চান হাত উঁচু করে আল্লাহকে দেখা। আমার নবীজি বললেন, মান করা সূরাতুল ইয়াসিন মাররা ওয়াহিদা, যদি কেউ একবার যদি সূরাটা যদি পড়তে পারে, আমার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন 10 খতম কোরআন তেলাওয়াত করে সওয়াব আল্লাহ দিয়ে দিবে। শুধু তাই নয়, এবার আরেকটা হাদিস এসেছে, নবীজি বলেন ইকরাউ সূরাতুল ইয়াসিন, তোমরা সূরাতুল ইয়াসিন তোমরা তেলাওয়াত করো আলা মাউতাকুম, মৃত্যু পথযাত্রী মুমূর্ষু ব্যক্তির পাশে যদি তোমরা সূরাতুল ইয়াসিন যদি তেলাওয়াত করতে পারো রে বান্দা, ওই মুমূর্ষু ব্যক্তির কষ্ট আল্লাহ তাআলা লাঘব করে দেবে, সহজ করে দেবে। এই জন্য মানুষ যদি অসুস্থ হয় তার পাশে দাঁড়িয়ে কি বলবেন? সূরাতুল ইয়াসিন। সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করলে অনেকে দেখবে মানুষ অসুস্থ হয়ে গেলে আপেল বেদনা খাবার নিয়ে যায় না, এগুলো মরার সময় নিয়ে যে লাভটা কি? জীবিত অবস্থায় আগে ভালো নিয়ে যান না, এখন তো খেয়ে লাভটা তো ওর মেয়াদ শেষের দিকে। অনেকে দেখেন মানুষ মরে যাচ্ছে তখন দামি দামি খাবার নিয়ে চলে গেছে, এরকম আছে না? এটা আগেই হাদিয়াটা দিবে। শুধু তাই নয়, দেখেন ঢাকা শহরে একটা ঘটনা, একজন বাবা তার 3টা ছেলে, একটা ছেলে মাদ্রাসায় পড়েছে, কোরআনুল কারীম পড়তে জানে, তো বাকি ছেলেগুলো ইঞ্জিনিয়ার ব্যারিস্টার। বাবা অসুস্থ হয়েছে, সন্তান শুনতে পেল তার বাবা অসুস্থ, সন্তান শুনতে পেয়েছে বাবা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। এবার সন্তান বাবার জন্য দামি দামি খাবার নিয়ে তার বাবাকে দেখতে গেছে মুমূর্ষু ব্যক্তির কাছে। আর এক ছেলে যে ইঞ্জিনিয়ার, সে চলে গেছে তার জন্য দামি দামি খাবার, বিদেশি খাবার নিয়ে চলে গেছে। কিন্তু ওই যে মাদ্রাসা পড়ুয়া ছেলেটা তেমন একটা বড় চাকরি করে না, তার কোনো টাকা পয়সা তেমন কিছু নাই। সে মনে করলো আহারে আমার ওই ভাইয়েরা তো অনেক ধনী মানুষ, আমি গরিব, আমার তেমন কিছু নাই। মাদ্রাসায় পড়ায় মসজিদে ইমামতি করে, তাও 2 মাসের বেতন বাকি। চিন্তা করলো দেখি আমার বাবা মুমূর্ষু অবস্থায় আছে, আমি তার পাশে একটু দেখা করে আসি, আমি হয়তো খাবার নিয়ে যেতে পারবো না। আমার ওই হাদিসের কথা মনে আছে, মুমূর্ষু ব্যক্তির পাশে যদি সূরাতুল ইয়াসিন যদি তেলাওয়াত করা হয়, আল্লাহ তার আযাবটাকে আল্লাহ সহজ করে দিবে। এবার ওই ছেলে সিদ্ধান্ত নিল আমি কোনো খাবার নিব না, কিন্তু আমার বাবার পাশে দাঁড়িয়ে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে আমি দোয়া করবো। এবার 3 সন্তান হাজির হয়ে গেছে। ওই মাদ্রাসা পড়ুয়া ছেলেটা বাবার ওই পাশে অসুস্থ মুমূর্ষু মৃত্যু পথযাত্রী বাবার পাশে দাঁড়িয়ে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, ওই সময় দামি দামি খাবার নিয়ে গেলে কোনো লাভ আছে না সূরাতুল ইয়াসিন? এবার ওই ছেলে সূরাতুল ইয়াসিন পড়া শুরু করেছে। নবী বলেন ইকরাউ সূরাতুল ইয়াসিন আলা মাউতাকুম, মৃত্যু পথযাত্রীর পাশে তোমরা কোরআন পড়ো, সূরাতুল ইয়াসিন তোমরা তেলাওয়াত করো, আল্লাহ তাআলা মৃত্যুর সময় আযাবকে আল্লাহ সহজ করে দিবে। আমার প্রিয় ভাইরা, তাহলে ওই যে 2টা সন্তান দামি দামি খাবার নিয়ে চলে গেছে, কিন্তু এগুলো কোনো লাভ নাই। ওই সময় যদি বেশি বেশি কালিমা পড়ানো যায়, ওই সময় যদি সূরাতুল ইয়াসিন যদি বেশি বেশি তেলাওয়াত করা যায়, তাহলে ওই মৃত্যু পথযাত্রী মানুষটার জন্য বেশি উপকার হবে। সুবহানাল্লাহ। তাহলে এই জন্য সন্তান অন্তত হলে একটা মাদ্রাসায় দিবেন, যে ছেলেটা সূরাতুল ইয়াসিন পড়তে পারে, কোরআন পড়তে জানে, একটা সন্তান বানাবেন। এত সুন্দর মাদ্রাসা, এই যে মাদ্রাসাতে শুরু হয়েছে, কত সুন্দর একটা কোরআনের বাগান এটা তৈরি হয়েছে না? মাদ্রাসা প্রথম থেকে শুরু হয়েছে, হাঁটি হাঁটি পা পা করে, এত সুন্দর মাদ্রাসা। এই মাদ্রাসা যদি একটা ছেলে মেয়েকে যদি না দিতে পারেন, একটা ছেলে যে সূরা ইয়াসিন যদি পড়তে পারে, আর কিছু লাগবে না আপনার। মৃত্যুর সময় সে যদি তেলাওয়াত করে, আপনার মৃত্যুর সময়ের কষ্টটা আল্লাহ তাআলা সহজ করে দিবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মাদ্রাসা দিব। দেখেন আমি যখন মাদ্রাসা ভর্তি হলাম, আমার এক মামা ছিল জার্নালিস্ট, সাংবাদিক। আমার আম্মাকে বলল মাদ্রাসা দিয়ে লাভটা কি, ও তো গরিব অসহায় মাদ্রাসা। তো আমার মামা তো সাংবাদিক, যাই হোক প্রথম আলোতে লেখালেখি করতো। আজকে সে মামাই বলে দেখো আমার ছেলেটা মানুষ হয় নাই, বিশ্ববিদ্যালয়ে পড়ছে, যাই হোক সেভাবে মানুষ হতে পারে না, কিন্তু উনি এখন বলে যে আসলে মাদ্রাসা পড়ে তো এই ছেলেগুলো তো অনেক ভালো, এরা বড় হলে মা বাবা কি গালি দেয় না, বকা দেয় না। আজ পর্যন্ত কোনোদিন দেখেছেন বাংলাদেশে কোনো বৃদ্ধাশ্রমে কোনো হুজুরের মা, কোনো এদের মাদ্রাসার মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, খতিব, এদের কোনো মা কোনো বৃদ্ধাশ্রমে দেখেছেন আপনারা?
কারণ আমি তো গাজীপুরে ডিবিএল কোম্পানি যেটা আছে গার্মেন্টস, আপনি দেখবেন ডিবিএল সিরামিক্স, ওনাদের যে মসজিদটা ছিল সেটা আমি কিছু জুমা পড়িয়েছি। এটা হলো গাজীপুরে, তার পাশে ছিল ওল্ড হাউস যেটা বলা হয়। তো একটু চিন্তা করলাম, দেখি তো কাদের মা আসে বেশি বেশি, কারা আসে। পরে খোঁজ নিয়ে দেখলাম যে এই বৃদ্ধাশ্রমে কোনো আলেম ওলামাদের মা ওখানে নাই, কোনো রিক্সাওয়ালা ভ্যানওয়ালাদের মা নাই। ম্যাক্সিমাম কাদের আছে, যারা বড় বড় শিক্ষিত কোটিপতি, তাদের মায়েরা ওখানে পড়ে আছে। কথা বলেন, কথা বলেন। এর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি লেকচারার, ওনার জীবনের শেষ মুহূর্ত কাটছে কোথায়? গাজীপুরে। কল্পনা করেন, মাদ্রাসা পড়া একটা ছেলে যদি গরিব অসহায় হয়, 2000 টাকা বেতনে নুরানি মানুষের চাকরি করে, কিন্তু সে নিজে না খেলে তার মারে খাওয়ার ব্যবস্থা করে, বাবারে খাওয়ার ব্যবস্থা করে। এই জন্য আপনি যদি মাদ্রাসায় পড়া, আপনি ঠকবেন না ভাই, অন্তত আপনার জন্য দোয়া করবে। এই মাদ্রাসায় ফুল বাগানকে আমাদেরকে কি জাগ্রত রাখতে হবে, ইনশাল্লাহ বলেন। আমি বলছিলাম সূরাতুল ইয়াসিনের ফজিলত, চলুন আমার প্রেমা সূরাতুল ইয়াসিনের 65 নম্বর আয়াতে কারিমা নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। আর এটা এমন একটা আয়াত, এই একটা আয়াত যদি আমরা আমল করতে পারি, পুরা পৃথিবীটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে। কি সেই আয়াত? চলুন দেখি। যে আয়াতটা মানলে গোটা পৃথিবীটা জান্নাতের বাগান হয়ে যাবে, অন্যায় রাহাজানি বন্ধ হয়ে যাবে, গোটা পৃথিবীতে অনাবিল শান্তি বিরাজ করবে। কি আছে আয়াতের ভিতরে? আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ঘোষণাটা কার? আরো জোরে বলেন, ঘোষণা কার? আল্লাহ তাআলা বলেন আল-ইয়াউমা। আল-ইয়াউমা বলতে কোন দিন? সেই দিনের কথা বলা হচ্ছে, কঠিন মুসিবতের দিনে, হাসরের দিন। নাখতিমু আলা আফওয়াহিহিম, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুখমণ্ডলে, ফাহমুন শব্দ অর্থ হলো মুখ, আফওয়াহিহিম মুখমণ্ডলে আল্লাহ তাআলা মোহর মেরে দিবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কঠিন ওই মুসিবতের দিনে রব্বুল আলামিন আমাদের মুখের মধ্যে আল্লাহ মোহর মেরে দিবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, কাল্লামা ইউকাল্লিমু আত-তাকলিম, আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, আমাদের হাত পা যা আছে সব কিছু তার শাহাদা দিবে আল্লাহর কাছে। বিমা কানু ইয়াকসিবুন, যা আমরা অর্জন করেছি। ঘোষণাটা কার? আরো জোরে বলেন। এই আয়াতের অর্থ বোঝার জন্য বড় মুফাসসির হওয়া লাগবে না, শাব্দিক অর্থের দিকে তাকালেই খুব সহজে বোঝা যায়। আল্লাহ বলেন, কঠিন ওই মুসিবতের দিন আল্লাহ তাআলা আমাদের মুখের মধ্যে মোহর মেরে দেবে। কারণ কিয়ামতের ময়দানে কিছু মানুষ আল্লাহর সাথে বাটপারি করবে। আল্লাহ তাআলা যখন আমাদের আমলনামা ডান হাতে দিয়ে দিবে, যদি কেউ ভালো কাজ করে ডান হাতে, আর যদি আল্লাহর দিন মতো যদি না চলে বাম হাতে পেয়ে যাবে। আমলনামা পাওয়ার পর কিছু মানুষ বলে, আল্লাহ তোমার ফেরেশতারা বেশি বেশি লিখেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আমাদের আমলনামা আল্লাহ তাআলা দিয়ে বলবে, বান্দা তুমি দুনিয়াতে যা করেছো তুমি হিসাব দেওয়ার জন্য যথেষ্ট, তুমি আজকে পড়ো। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ইকরা, রিড ইট, পড়ো তুমি তোমার আমলনামা। অথবা বলবে তুমি তোমার ফোল্ডারে ক্লিক করো, তোমার জীবনের সব কিছু প্রোফাইল, আপনি যা করেছো সব ভিডিও আকারে আল্লাহ তাআলা সেদিন আমাদের সামনে পাবলিশ করবে। আল্লাহ পারবে না এটা? দুনিয়াতে যদি পারি, দেখেন 1971 সালে ঘটনা এখনো ভিডিওতে আছে না? এবং তারও আগেরও, আজ থেকে 100 বছর আগের ভিডিও না, মানুষ যদি কন্ট্রোল করতে পারে, এই যে ক্যামেরার ভিডিও, আমরা যদি 20 বছর 40 বছর ধরে রাখতে পারি, আল্লাহ কি পারে না আমাদের জীবনে সব কিছু ধরে রাখতে? সব কিছু আল্লাহ রাখে। সেদিন একদল মানুষ আল্লাহ বলে, আল্লাহ আমরা কিছু করি না, এটা তোমার ফেরেশতা বেশি বেশি লিখছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি করবে? তিনি তো রহমানুর রহিম। যখন একটা মানুষ এই জমিনের উপরে যখন অপরাধ করে, গুনাহ করে, সঙ্গে সঙ্গে 4টি জিনিস তার সাক্ষী হয়ে যায়। কয়টা জিনিস? যখন অপরাধ করবে আল্লাহ তাআলা এগুলো আগে থেকেই এই আলামত আল্লাহ তাআলা নিয়ে রেখেছে। এখন দেখেন বর্তমান সময়ে বাংলাদেশে কেউ যদি কাউরে মার্ডার করে, এমনকি এই হাতে আপনি পিস্তল দিয়ে যদি আপনি কাউরে যদি মেরে ফেলেন,
হাতের ছাপ আছে, আপনার হাতের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আসামি শনাক্ত করাও সহজ। আপনার শরীরে পোশাক নিয়ে আপনার শরীরে পোশাকটা নিয়েও আসামি শনাক্ত করা যায়। তো রব্বুল আলামিন আগেই সব কিছু শনাক্ত করে নিয়েছে। একটা মানুষ যখন অপরাধ করে এই জমিনের উপরে 4টি জিনিস সাক্ষী হয়ে যাবে। কয়টা? 1 নম্বর, যেই জমিনে আপনি অপরাধ করেছেন এই জমিন সেদিন আল্লাহকে বলবে, যেদিন আমরা অস্বীকার করার চেষ্টা করবো, আল্লাহ বলবে, আয় আল্লাহ, তোমার এই বান্দা এই জমিনের উপরে কিনে বসে বসে মদ খেয়েছে, গাঁজা খেয়েছে, জিনা করেছে। মাটি বলবে, অমুক পার্কে গিয়ে অমুক বান্ধবীর সাথে আপনি ঘুরেছেন। মাটি আল্লাহ বলবে يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ تحدث أخبارها মাটি সেদিন মুহাদ্দিস হয়ে যাবে, মাটি কথা বলা শুরু করবে। আবু হুরায়রা বর্ণিত হাদিস, আতাদরুনা মা আখবারুহা ইয়া রাসূলুল্লাহ, কি সেদিন খবর বর্ণনা করবে? নবীজি বলেন, সাইয়েদনা আদম থেকে নিয়ে পৃথিবীতে সর্বশেষ যে মানুষটা মারা যাবে, মাটির নিচে যত খবর আছে সমস্ত খবরগুলো সেদিন খুলে খুলে বর্ণনা করে দিবে গিয়ে খবরনের বহু বছর আখবার। আমরা অনেক সময় বলি রাতের খবর শুরু হয়েছে রাত 10টার দিকে, এনটিভির খবর শুনবো, বিটিভির খবর শুনবো, বলি না? খবর আখবারুহা, আচ্ছা দ্রুনা মা আখবারুহা, তোমরা কি জানো কোন খবরের কথা বলা হয়েছে? ওই খবর এই মাটিতে, মাটির নিচে আমরা কি করেছি, মাটি সেদিন মুহাদ্দিস হয়ে যাবে। যিনি হাদ্দাসা ইউহাদ্দিস, যিনি হাদিস বর্ণনা করে তাকে কি বলে? মুহাদ্দিস। আল্লাহ বলেন, তুহাদ্দিসু আখবারহা, জমিন সব কিছু খুলে খুলে বর্ণনা করে দিবে। এবার আসেন একটা সাক্ষী, জমিন সাক্ষী হবে। আমাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক ফেরেশতা রেখেছে। যদি আমরা বলি কিরামান কাতিবিন, এটা কিন্তু ভুল কথা। 2জন ফেরেশতা না, কয়জন আছে? একাধিক ফেরেশতা, আমরা কেউ বলতে পারবো না, কারণ এখানে আল্লাহ কাতিবিন বহু বচন ব্যবহার করেছে। যদি 2জন হইতো তাহলে কাতিবাইনি আল্লাহ বলতেন। যদি 2জন হইতো তাহলে তিনি বলতেন কাতিবাইনে, এখানে কাতিবিন বলেছে, তার মানে কি একাধিক ফেরেশতা। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিন, সম্মানিত ওই 2জন, সম্মানিত ওই লেখকরা, ওই লেখকগণ, তারা কি করবে? সব কিছু আমাদের যা কিছু অপরাধ করি না কেন সব কিছু তারা লিখে রাখবে, ভিডিও করে রাখবে। সব কিছু, কোথায় কোন অপরাধ হয়েছে, কোন পার্কে গিয়ে কোন জায়গায় আমি মদ খেয়েছি, মাটিতে সব আল্লাহ তাআলা হেফাজত করবে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহর কাছে সব জ্ঞান আছে। যেখানেই আপনি গোপনে পাপ করতে যান না কেন, সব খবর কে রাখে? আল্লাহ ভিডিও করে রাখে। এবার আসেন আমার প্রিয় ভাইরা, আপনি যেখানে পাপ করলেন আপনি ভাবছেন হয়তো কেউ দেখবে না, কে দেখবে? আর জোরে বলেন, আল্লাহ তাআলা নিজ আসমান জমিন সব সাক্ষী হয়ে যাবে। সেদিন কোনো পাপ গোপন করা যাবে? কেউ গোপন করতে পারবে না। এই জন্য আমাদের যৌবন শেষ হয়ে যাবে একদিন, কিন্তু যৌবনের অপরাধের চিহ্নগুলো কোনোদিন শেষ হবে। দেখবেন অনেক যুবক আছে মায়ের কবর জিয়ারত করে না, কিন্তু বান্ধবীকে নিয়ে পার্কে জিয়ারত করতে যায়। এদিকে তো নাই। এগুলো আমরা ঢাকা শহরে দেখি, রমনা পার্কে দেখবেন জোড়াই জোড়াই কুত্তা বিড়ালের মধ্যে বসে থাকি, আছে না নাই? রমনা পার্কের গাছের গোড়ায়, রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, আছে না? এখন তো শুধু জোড়ায় জোড়ায় বসে না, এখন বিভিন্ন পার্কে বিভিন্ন জায়গায় ডাস্টবিনে মানুষের বাচ্চা পাওয়া যায়। আবার কুত্তা মানুষের বাচ্চাকে সেভ করে ডাস্টবিনে। কিছুদিন আগে হাসপাতালের পাশে অবৈধ সন্তান পাওয়া যাচ্ছে। একটা মুসলিম দেশে আশরাফুল মখলুকাত মানুষের সন্তান ডাস্টবিনে পাওয়া যায়, আবার কুত্তা সেই বাচ্চাকে সেভ করে। আমাদের অধঃপতন কোন দিকে? আমরা এগিয়ে যাচ্ছে এই দিকে। আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন। হয়তো ভাবছে আমি পাপ করলাম, কেউ তো দেখে নাই। কে দেখেছে? আরো ধরে বলেন কে? আপনি যদি, তবে আল্লাহ রহমানুর রহিম। দেখেন আল্লাহ কত বড় দয়ালু। আমরা যখন গুনাহ করি, যখন আমরা পাপে লিপ্ত হয়ে যাই, তখন আমার আল্লাহ, তখনও তিনি আমাদেরকে সাহায্য করেন। সুবহানাল্লাহ।
হুজুর কি বললেন? পাপ করার সময় আল্লাহ নিজে, হ্যাঁ আল্লাহ নিজেই সাহায্য করে। আপনি যখন জিনা করেন তখন সাহায্য করে কে? আপনি যখন মদ খান তখন আল্লাহ সাহায্য করে। কিভাবে? আমি আপনাদেরকে বলি, দেখেন ওই ঘরের ভিতরে কম্বলটা মাথায় নিয়ে যখন আপনি পাপ করতেছেন, ওই কম্বলের ছিদ্র দিয়ে আমার আল্লাহ তাআলা অক্সিজেন সাপ্লাই করে আল্লাহ তাআলা আমাদের বাঁচিয়ে দেয়। যেই ঘরের দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে, সব কিছু বন্ধ করে আপনি জিনায় লিপ্ত হয়ে গেছেন, ভাবলেন কেউ দেখবে না, আমার আল্লাহ তখনও হেল্প করে, সাহায্য করে। ওই দরজার ছিদ্র আর জানালার ছিদ্র দিয়া অক্সিজেন সাপ্লাই করে আল্লাহ তখন আমাদের হেফাজত করে। আল্লাহ চাইলে তখন তিনি আমাদেরকে ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু তিনি তো রহমানুর রহিম। আল্লাহ তো জানে আমার এই বান্দা হয়তো কোনো একটা দিন তওবা করে ফিরে আসবে। শুধু এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ওই সময় মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। হয়তো বান্দা তওবা চাইবে, তওবা করবে, একটা দিন মাফ চাইবে, আর আল্লাহ ওই দিনের জন্য বসে থাকে, দেখি না আমার বান্দা হয়তো মাফ চাইবে, সেদিন আমি মাফ করে দিব। যত বড় পাপী হন না কেন আপনি, মাফ করে দিবে কে? এটা মনে রাখতে হবে। আপনি যত বড় পাপিষ্ঠ ব্যক্তি হন, আপনার গুনাহ কে মাফ করে দিবে? কারণ আল্লাহ যদি প্রচন্ডভাবে রেগে যেতেন ওই সময়, তাহলে তো যখন আমরা জিনা করতাম এই অন্ধকারের ভিতরে, দরজা আল্লাহ অক্সিজেন বন্ধ করলে তো শেষ। আপনি যখন পাপ করলেন, আমাদের বাম পাশে একটা হার্টবিট আছে 250 গ্রাম হার্ট, একটা আপেলের ওজন। এটা প্রতি সেকেন্ডে একবার করে পাম্পিং করে, মিনিটে 72 বার, 24 ঘন্টা 1 লক্ষ বার রক্ত সাপ্লাই করে, পাম্পিং করে। আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে বাঁচিয়ে রাখতেছে প্রতি সেকেন্ডে। হাত দিয়ে দেখেন এই মুহূর্তে যখন আপনি পাপ করেন তখনও এটা পাম্পিং করে, যখন আপনি আল্লাহর জিকির করেন তখন এটা পাম্পিং করে, যখন আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করেন তখনও পাম্পিং করে। দেখবেন বাম পাশে ধুক ধুক করে চলতেছে। যখন আপনি নাটক সিনেমা দেখেন অথবা ন্যাংটা ছবি দেখেন তখন এটা পাম্পিং করে। আমার আল্লাহ কত বড় রহমানুর রহিম, তিনি তো চাইলে তখন তিনি আমাদের ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু তা করে না। আমার আল্লাহ তাকে দেখি আমার এই বান্দা বান্দিরা গুনাহ করার পরে যদি তারা একবার যদি বলতে পারে আল্লাহ বুঝি নাই, শয়তানের ফাঁদে পড়ে আমি পাপ করে ফেলেছি, আল্লাহ বললে বান্দা তোর বলতে দেরি হবে, তোর গুনাহগুলো মাফ করতে দেরি হবে না। ويبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারা আমি শুধু মাফি করব না, তো 10 বছরে মদ খাওয়ার গুনাহ, 10 বছরে ইয়াবা খাওয়ার গুনাহ, 10 বছরে সিগারেট খাওয়ার গুনাহ, 10 বছরে গাঁজা খাওয়ার গুনাহ, 10 বছরে জিনা করার গুনাহ, বান্দা যদি তুমি একটা বার যদি খালেস নিয়ে যদি তওবা করতে পারো, আমি আল্লাহ গুনাহগুলোকে নেকি দিয়ে আমি কনভার্ট করে দিয়া ওই গুনার জায়গাটাতে আমি আল্লাহ নেকি দিয়ে জন্মের মতো আমি আল্লাহ পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য হতাশ হওয়া যাবে না। অনেক সময় বলে আমি তো জাহান্নামে চলেই গেছি, এখন নামাজ পড়ে দাঁড়িয়ে রেখে কি হবে, আমি তো খারাপ মানুষ, বলে না? না, হতাশ হওয়া যাবে না, আল্লাহ গুনাহ মাফ করে দিবে। আপনি কত বড় গুনাহগার ভাই। দেখেন পৃথিবীতে সবচেয়ে একজন পাপিষ্ঠ ব্যক্তি ছিল ওয়াহাশির নাম শুনছেন না? রাসূলুল্লাহর চাচাকে যিনি কি করেছিলেন, বাম পাশে বল্লম মেরে কলিজা ফিরে কলিজাটা চিবিয়ে খেয়েছিল। নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কাতে বের করে দেওয়া হলো, মদিনাতে 10,000 সাহাবী নিয়ে মক্কা প্রবেশ করলেন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় হয়ে গেছে এই খবর শোনার সাথে সাথে আবু সুফিয়ান, উতবা, সাইবা তারা ছিল এবং ওয়াহাশি সবাই পালিয়ে যাচ্ছে। অলরেডি তারা গাট্টি বসকা বেঁধে রেখেছে, এখন পালিয়ে চলে যাবে মক্কাতে। কেউ লোহিত সাগর, ওই সাগর পার হয়ে ওপারে চলে যাবে, কারণ আল্লাহ রাসূল মক্কায় প্রবেশ করছে। কিন্তু দয়াল নবী, কামলিওয়ালা নবী, রহমাতুল লিল আলামিন নবী তো মক্কায় প্রবেশ করে 10,000 সাহাবী নিয়ে সমস্ত মক্কাবাসীকে উদ্দেশ্য করে আমার নবী একটা জ্বালাময়ী বক্তব্য দিলেন। আমার বললো আমার সাহাবীরা, ও আমার মক্কাবাসীরা তোমরা শুনে রাখো ভালো করে, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা। নবীজি বললেন তোমরা শুনে রাখো, ও মক্কাবাসীরা, তোমরা যারা পালানোর জন্য যারা প্রস্তুতি গ্রহণ করেছিলে, কিছুক্ষণ পরে মক্কা থেকে তোমরা যারা পালিয়ে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছো, শুনে রাখো, ইযহাবু আনতুমুত তুলাকা, আমি রাসূল তোমাদেরকে আজকে আমি স্বাধীন করে দিলাম, মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না?
আমাদের মধ্যে আমরা কেউ ক্ষমতা পাইলেই দেখবেন তরমুজ পার্টি পালিয়ে গেছে, বাঙ্গি পার্টি ক্ষমতা পাইলেই বাস ক্ষমতা তো এখন আমার হাতে, মারো কাটো জায়গা দখল করে, আছে না নাই? কিন্তু আমার নবীজিকে এত কষ্ট করে মক্কাতে তাড়িয়ে দিল, রাসূলুল্লাহ মক্কা প্রবেশ করলেন, তিনি ক্ষমা করছেন। সুবহানাল্লাহ বলেন না? যখনই নবীজি সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, এবার মক্কাবাসী আনন্দ উল্লাস করা শুরু করলে। কি ব্যাপার? যে মুহাম্মদকে আমরা এত কষ্ট দিলাম, মক্কা থেকে তাড়িয়ে দিয়েছি, হত্যার ষড়যন্ত্র করেছিলাম, আজকে সেই মুহাম্মদ কিনা আমাদের মাফ করে দিল। তার মতো আর ভালো মানুষ পৃথিবীতে থাকতে পারে না, চলো আর দেরি করা যাবে না। যেই আবু সুফিয়ান আমার নবীকে জুলুম করেছিল, ওই আবু সুফিয়ানের নেতৃত্বে একজন নয়, দুইজন নয়, 1000 প্রথম দিকে দলে দলে গিয়ে রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালিমা পড়ে তারা মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। অন্যদিকে ওয়াহাশী কিন্তু এখনো আসেনি। দেখেন ওয়াহাশী কত বড় পাপী ব্যক্তি। ওয়াহাশী একটা চাদর মুড়ি দিয়া মক্কা থেকে পার হবে, সাগর পার ওপারে চলে যাবে। গাট্টি বুসকা সাথে নিয়ে ওয়াহাশী, গাট্টি বুসকা সাথে নিয়ে সে চলে যাচ্ছে, পার হয়ে যাবে ওপারে। এমন সময় কিছু মানুষদের সাথে দেখা হলো। ওয়াহাশী রে, কি ব্যাপার, তুমি কোথায় যাও? ওয়াহাশী তুমি কোথায় যাও? ওয়াহাশী বলে, ওই যে মুহাম্মদ মক্কা বিজয় করে ফেলেছে, আজকে হয়তো আমার শেষ করে দিবে। তারা বলল, তুমি কি জানো না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ক্ষমা ঘোষণা করেছে? ওয়াহাশী বলে, সবাইকে ক্ষমা করলে হয়তো তিনি আমারে ক্ষমা করবে না, আমারে শেষ করে দিবে, কারণ আমি তো জঘন্যতম অপরাধ করেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা আমির হামজার কলিজা আমি কেটেছি, আমি আমির হামজাকে শহীদ করেছিলাম। অতএব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে মাফ করবে না, তোমাদের মাফ করতে পারে। আমি চলে গেলাম। তারা বলল, না না, যাও না, রাসূলুল্লাহর কাছে একটা বার গিয়ে তার পায়ের সামনে যদি পড়তে পারো, আমার তো মনে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার জন্মের মতো ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এবার ওয়াহাশী রাসূলুল্লাহর কাছে গিয়ে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, কি? ওয়াহাশী বলে, আমি ওয়াহাশী। নবী বললেন, কোন ওয়াহাশী? ওয়াহাশী, ওগো নবী, আমি হলাম সেই ওয়াহাশী যে কিনা আপনার চাচা আমির হামজাকে উহুদের যুদ্ধে বল্লম মেরে শহীদ করে কলিজা কেটে টুকরো টুকরো করে দিয়েছিল, সেই ওয়াহাশী। নবী বললেন, তুমি কেন এসেছো? ওয়াহাশী বলে, আতাইতুকা ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি তওবা করার জন্য। উরিদু আন মুসলিমা, ওগো নবী, আমি আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে আমি মুসলমান হয়ে যেতে চাই, যদি আপনি আমারে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এবার নবীজি বললেন, তাহলে কোনো সমস্যা নাই। ওয়াহাশী বলে, নবী, হ্যাঁ, আমি আপনার কাছে আমি আজকে তওবা করে মুসলমান হব, তবে একটা শর্ত আছে মুসলমান হওয়ার জন্য, যদি শর্তটা পূরণ করতে পারেন, যদি আল্লাহ তাআলা আপনার ওই রব এই মুহূর্তে কোরআনে আয়াত নাজিল করে তিনি যদি আমারে ক্ষমা করে দেওয়ার ঘোষণা যদি করতে পারে, আমি যদি নিজে শুনতে পাই, তাহলে আমি মুসলমান হব, অন্যতে আমি মুসলমান হব না, মুসলমান হব না। উসলিমা হাত্তা আসমা কালাম আল্লাহ, আমি যদি ওই শব্দটা আমি আর কর্ণ করে যদি আমি শুনতে পাই, তাহলে আমি মুসলমান হব, অন্যথায় আমি হব না। আমার প্রিয় ভাইয়েরা, দেখেন গুনাহ করেছে, পাপও করেছে, আবার শর্ত চাই। আল্লাহ যদি ওহী নাযিল করে বলতে পারে, তাহলে আমি মাপ চাবো। সুবহানাল্লাহ বলেন না? নবী বললেন, দাঁড়াও, তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আছে, তুমি একটু অপেক্ষা করো, তুমি হতাশ হয়ে না। আপনাদের কষ্ট হচ্ছে, আমি শুধু এই ঘটনা এই জন্য বুঝাবো আপনাদেরকে। দেখেন ওয়াহাশীর মতো ব্যক্তি, তিনি বলে, আমি গুনাহ করেছি, খুন করেছে, আল্লাহর পক্ষ থেকে আয়াত যদি নাজিল হয়, তাহলে সে কি করবে? মুসলমান হবে। নবীজি বললেন, ঠিক আছে, তাহলে তুমি একটা শর্ত যদি পূরণ করতে পারো। প্রথম দিকে 3টা শর্ত ছিল। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াসনুন। যদি কেউ এক আল্লাহ ছাড়া অন্য কারো যদি ইবাদত না করে, যদি শিরিক না করে, কোনো মানুষকে যদি হত্যা না করে, যদি জিনা না করে, আল্লাহ তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। ওয়াহাশী বলে, নবী, আমি এই শর্ত পালন করতে পারবো না, কারণ আমি তো জিনাও করেছি, আমি শিরিক করেছি, মানুষকেও হত্যা করেছি, আল্লাহ তো আমার মাফ করবে না, অতএব মুসলমান হয়ে কোনো লাভ, আমি গেলাম, মুসলমান হয়ে লাভ পেয়ে আল্লাহ তো মাফ করবে না। নবীজি বললেন, তাহলে শোনো, তোমার আর একটা শর্ত আছে, শুধু তুমি মুসলমান হয়ে যদি নেক আমল যদি করতে পারো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। যদি কেউ ঈমান আনতে পারে,
ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনলো এরপর নেক আমল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বে গুনাহগুলো মাফ করে দিবে। ওয়াহাশী বলে, নবী আমি এটাও পালতে পারবো না, মানতে পারবো না, কারণ ঈমান আনাটা সহজ, ঈমান আনলাম কিন্তু যদি নেক আমল না করি তাহলে তো আমার বিপদ হয়ে যাবে। এক পর্যায়ে আল্লাহ বলেন, নবী আর দেরি করার দরকার নাই, আপনি ওয়াহাশীকে বলে দেন এবং গোটা পৃথিবীর মানুষদেরকে আপনি বলে দেন, গুনাহ করার পরে যেন হতাশ যেন না, কোনো শর্ত ছাড়াই আমি আল্লাহ গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দেন, ওয়াহাশী সহ গোটা পৃথিবীর মানুষকে বলে দেন, বান্দারে গুনাহ করার পরে যদি কোনো মানুষ যদি তওবা করতে পারে, বান্দারে তুমি যতই গুনাহ করো না কেন একবার যদি বলতে পারো আল্লাহ আমি আর গুনাহ করব না, আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আমার পীরে পীরে দিন হতাশ হওয়া যাবে। গুনাহ যদি হয়ে থাকে তবে হ্যাঁ, তওবা করার পরে আবার ওই গুনাহ আর করা যাবে না। একনিষ্ঠভাবে তওবা করলে আল্লাহ সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। দেখেন কোরআনুল কারীমে আল্লাহ যতবার আযাবের কথা বলেছে এর দ্বিগুণ আল্লাহ তাআলা মাগফিরা আল্লাহু গফুরুর রহিম এই কথাগুলো আল্লাহ বলেছে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে মোট 117 জায়গায় আল্লাহ তাআলা আযাব শব্দটা তিনি ব্যবহার করেছেন, কিন্তু কোরআনে 234 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার কথা আল্লাহ বলেছে। তার মানে বোঝা গেল আল্লাহ দ্বিগুণ আল্লাহ মাফ করবে, কিন্তু শর্ত হলো একটাই, আল্লাহর কাছে একনিষ্ঠভাবে তওবা করা। তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। আমি বলছিলাম আমার প্রিয় ভাইয়েরা, সূরাতুল ইয়াসিনের 65 নম্বর আয়াত, যদি কেউ মনে করে আহারে আমি যেই অপরাধ করি না কেন, এই হাত দিয়ে যদি আমি চুরি করি, অন্যের জায়গা দখল করি, কারোর অন্যায়ভাবে আঘাত করি, হাত কাকে বলবে? আল্লাহ কাছে বলে দিবে আল্লাহ এই হাত দিয়ে ওজনে কম বেশি করেছে, এই হাত দিয়ে অন্যের জায়গা দখল করছে, আছে না নাই? মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমা, যদি কেউ 1 বিঘা জমি যদি দখল করে, কাল হাসরের মাঠে 7 তাবক জমিন আল্লাহ তাআলা কলার মধ্যে বেরি পড়িয়ে দিবে। কিন্তু বাংলাদেশে এমন কোন গ্রাম শহর নাই যেখানে অবৈধভাবে জমি দখল করা হয় না, আছে না নাই? ওই ব্যক্তি যত বড়ই বুজুর্গ হোক না কেন, অন্যায়ভাবে জায়গা দখল করছে, ওর কোনো মাফ হবে যতক্ষণ না হক আদায় না করবে, যার হক তার কাছে চেয়ে দিবে। বোনের জমি দখল করলো অথবা ভাইয়ের জায়গা দখল করে 2 ভাইয়ের সাথে বন্টন করলো না, সুষম বন্টন করলো না, অথবা কোনো বাবা তার মেয়েকে একটু কম দিয়ে ছেলেকে বেশি দিল, কম বেশি করার অধিকার আল্লাহ তাআলা কাউরে দেয় নাই। যদি কেউ করে আল্লাহ তাআলা এর কঠিন শাস্তি আল্লাহ দুনিয়া দিয়ে দিবে। কম বেশি করা যাবে না। অনেক সময় বাবারা এটা করে, মা তোমার তো ভালো জায়গায় বিয়ে দিয়েছি, তোমার ভাইকে বেশি বেশি ভালো ভালো জমিগুলো দিয়ে দিয়েছি, সব মার্কেট প্লেস, রোড প্লেস জায়গাগুলো দিল, আর ওই ধানের বিলের মাথায় একটা জমি দিচ্ছে মেয়ে, তুমি এটা নিয়ে শান্তি দেবে, আসেন। আর আমি তো হজে যাচ্ছি, তুমি বেশি দোয়া করবা, আসেন এরকম। অথচ উনি নিজেই জাহান্নামের জন্য উপযুক্ত হয়ে যাচ্ছে, নিজের সম্পদ মানুষকে দিয়া, ছেলেকে বেশি দিয়ে নিজে শেষ করছে। এটা করা যাবে? তাহলে মানুষ যদি মনে করতো আমার চোখ কথা বলবে, পা কথা বলবে, হাত কথা বলবে, কোনো মানুষ কোনোদিন অপরাধ করতে পারে না, কোনো মানুষ চুরি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, কারণ একটা দিন আল্লাহকে জবাব দেওয়া লাগবে। জনগণের টাকা মেরেছে হাত দিয়া, এই হাত হাসরের মাঠে আল্লাহকে বলে দিবে, আরে বাবা অত দূরের কথা, দুনিয়াতে দুর্নীতি করলে এর বিচার আছে না নাই? বর্তমানে কিছু বিচার হচ্ছে কিনা, সঠিকভাবে বিচার হয় না, তারপর একটু হলেও হয়, কিন্তু আল্লাহর কাছে কোনোদিন পার পাওয়া যাবে? গত 17 বছরে 17 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এটা দিয়ে এই যে আচ্ছা পদ্মা সেতু কত দূর এখান থেকে? খুব কাছে না? এক বেশি দিন না, আপনার এই যে 60 কিলোমিটার। যত টাকা পাচার হয়েছে বাংলাদেশ থেকে, এই টাকা দিয়া 95টা পদ্মা সেতু নির্মাণ করা যেত। যে পরিমাণ টাকা পাচার করেছেন ওনারা। তবে হ্যাঁ, ওই জায়গাগুলোতে যদি ভালো ভালো মানুষ, যদি টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, আল্লাহওয়ালা মানুষদের যদি বসান,
যারা কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চায়, কোরআন দিয়ে বিচার করতে চায়, আল্লাহর কসম করে বলি আমার প্রিয় ভাইয়ার, একবার শুধু দেখেন না কিভাবে চুরি বাটপারি বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন সেই নিশ্চয়তা দিয়েছে। আমার প্রিয় ভাইয়ারা, তাহলে আল্লাহ তাআলা বলে দিলেন কি, আমাদের হাত, আমাদের পা, এই চোখ কথা বলবে। এই চোখ দিয়ে যদি কোনো গুনাহ করি, চোখ ফাঁস করে দিবে। আপনি মোবাইল নিয়ে রাতের বেলা, মা বাবা নাই, টিচার নাই, কেউ নাই, রাতের বেলা রাত 1টার দিকে মোবাইলটা হাতে নিয়ে কোনো ওয়েবসাইটে ঢুকে খারাপ সিনেমা দেখলেন, খারাপ ছবি দেখলেন, হয়তো কেউ দেখে নাই, কে দেখেছে এটা? এই চোখ কথা বলবে। দেখেন আমরা 24 ঘন্টার ভিতরে এই মোবাইলকে আমরা সময় দেই প্রায় 10 ঘন্টা। কত ঘন্টা? ইউটিউবে 5 ঘন্টা, ফেসবুকে 3 ঘন্টা, মেসেঞ্জারে 2 ঘন্টা, ওখানে একটু কথা বলতে হয়। আসলে এদিকে তো ফেসবুক নাই, এদিকে ছেলেরা মেয়েরা ফেসবুক চালায় না, আলহামদুলিল্লাহ। ফেসবুক আছে, দেখবেন এদিকে ফেসবুকে সময় দেয় একটা যুবক কত ঘন্টা? 10 ঘন্টা। আমি একটু নর্মালি বললাম 10 ঘন্টা। এখন থেকে ঘুমাও ফেসবুক চালায়, ঘুমের মধ্যেও চালায়, ঘুমতে উঠে নোটিফিকেশন চেক। অথচ আল্লাহ বলে ঘুমতে উঠে ফজরের নামাজ পড়ার কথা, আর আমি ঘুম থেকে উঠে মেসেজ চেক করি আমরা, তাই না? এই আপডেট যুগে ছেলে মেয়েরা। দেখেন চোখ দিছে কে? আল্লাহ। আল্লাহর দেওয়া চোখ দিয়ে 24 ঘন্টার ভিতরে 10 ঘন্টা মোবাইলকে দিলাম, কিন্তু আমি আল্লাহকে 24 ঘন্টার ভিতরে 1440 মিনিট হয়, এই 1440 মিনিটের ভিতরে আমি 1টা ঘন্টা আল্লাহকে দিলাম না। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ পড়তে কত ঘন্টা লাগে? 1 ঘন্টা। আমি হিসাব দিচ্ছি আপনাদের, একটু লিখে নেন। ফজরে 10 মিনিট, জোহরে 10, আসরে 10, মাগরিবে 10, এশায় 20, কত হলো? 7 মিনিট। 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়তে লাগে মাত্র 1টা ঘন্টা সময় লেগে যায়, 1টা ঘন্টা মাত্র লাগে। অথচ আমরা মোবাইলকে দিলাম 10 ঘন্টা, আর আল্লাহর জন্য আমরা মসজিদে 1টা ঘন্টা সময় দিতে পারি না। মসজিদে 10 কয় মিনিট লাগবে ভাই? জোহরের নামাজ পড়তে 10 মিনিট লাগবে, আসরে 10, মাগরিবে 10, ইশায়। অথচ আপনি মোবাইলকে দিলেন এত কথা। আল্লাহকে বলবে না? বলে দিবে। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। চোখ সেদিন খুলে খুলে বর্ণনা করবে। এই হাত দিয়ে যদি এমন কোনো অপরাধ করেন, হাত খুলে খুলে আল্লাহর কাছে বলে দিবে। এই জন্য প্রিয় ভাইরা, দেখেন আমার নবী কত বড় সচেতন ছিলেন। এই হাত দিয়ে কোনো অপরাধ হলো কিনা, মুখ দিয়ে কোনো অপরাধ হলো কিনা, কোনো মানুষকে গালি দিয়েছে কিনা। আমার নবীজি মৃত্যুর ঠিক কাছাকাছি সময়, যেদিন আল্লাহ রাসূল কিছুদিন আগে, মৌদের কয়েকদিন আগে, সমস্ত সাহাবীদেরকে নবীজি একটা বক্তব্য দিলেন, ক্ষমা চাইলেন। ও আমার সাহাবীরা শোনো, হয়তো আমি কদিন পর মারা যাব। এই 23 বছর কোরআনে আন্দোলন করতে গিয়ে যদি কাউরে আমি কষ্ট দিয়ে থাকি, তোমরা আমারে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আচ্ছা, রাসূল কোনো অপরাধ করছে? ওনার হাত দিয়ে কোনো অপরাধ হয়েছে? তারপর তিনি ক্ষমা চাইতে গিয়েছে আল্লাহ রাসূল। এমনকি 3বার বক্তব্য দিলেন, কেউ কি আছো তোমাদের ভিতরে এই 23 বছরের ভিতরে আমার কথা দ্বারা, হাত দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকো, তোমরা বলো আমি রাসূলুল্লাহ নিজে ক্ষমা চেয়ে নেব, কারণ হাসরের মাঠে আমি আসামির কাঠগড়ায় দাঁড়াতে চাই না। কেউ উঠলো না। হঠাৎ করে ওকাশা, ওই দেশে ওকাশা কোনা থেকে দাঁড়িয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা বি ওয়া উম্মি, আপনার জন্য আমার মা বাবা কোরবান হয়ে যাক। কুনতু গাজওয়াতিক, কোন এক যুদ্ধের ময়দানে আমি আপনার কাছে আপনার পবিত্র চেহারা মোবারক দেখার জন্য আমি ছুটে গিয়েছিলাম, কিন্তু আপনার হাতের লাঠিটা আমার শরীরে 2বার লেগেছিল। অর্থাৎ নবীজি, আপনি আমার গায়ে আপনি আঘাত করেছিলেন। এবার নবীজি বললেন, ও হাসা, তুমি কি আমাকে এই অপরাধে দণ্ডিত করতে চাও কিনা? বলে, হ্যাঁ, আপনি সেদিন আমাকে লাঠি দিয়ে মেরেছিলেন। নবীজি বললেন, যদি তাই হয়ে থাকে দাঁড়াও। হযরত আলীকে বলা, আলী যাও, বাড়ি থেকে তুমি লাঠি নিয়ে আসো। এবার লাঠি নিয়ে আসা হলো। রাসূলুল্লাহ লাঠিটা হাতে নিয়ে বলো, ও কাসাব, এই লাঠিটা তুমি নাও, তোমার শরীরের সমস্ত শক্তিগুলো একত্রিত করে তুমি আমারে মেরে কেটে টুকরো টুকরো করো, অথবা তুমি প্রতিশোধ নিয়ে নাও। অন্যথায় হাসরের মাঠে আমি রাসূলুল্লাহ আল্লাহর সামনে আমি এক মুহূর্তের জন্য আমি দাঁড়াতে চাই না। দুনিয়াতে আমি ক্ষমা চাবো, তুমি নাও লাঠি নিয়ে আমারে মারো। ওয়াহশী বলে, না, আমি এটাও চাই না। ওয়াহশী বলে, যেদিন আপনি আমার এই লাঠিতে আঘাত করেছিলেন, সেদিন আপনি আমার শরীরে, তখন আমার শরীরে কোনো পোশাক ছিল না, আপনি পোশাক খুলে ফেলবেন, এরপর আমি প্রতিশোধ নেব। নাউজুবিল্লাহ বললেন না। সমস্ত সাহাবীরা মানে হতবিহ্বল, কিংকর্তব্য বিমূঢ়। আবু বকর, ওমর, ওসমান বসে আছে, আর সে কিনা প্রতিশোধ নেবে, রাসূলুল্লাহ শরীরে আঘাত করবে। ওমর হুঙ্কার দিয়ে উঠেছে, ওকাশা, তুমি হয়তো ভুলে গেছো আমি হলাম সেই ওমর, যে ওমরকে ইবলিস পর্যন্ত ভয় পায়। আর আমার সামনে রাসূলুল্লাহ শরীরে তুমি লাঠি নিয়ে আঘাত করবে, আর ওমর বসে থাকবে, এটা কোনোদিন হতে পারে না।
নবীজি বললেন, ওমর রে ইজলিস, তুমি বসে যাও, কোনো কথা বলো না, ঠান্ডা হয়ে যাও। ওমর, তুমি আমার আযাব তুমি গ্রহণ করবে না, অতএব ওমর তুমি কি চাও হাসরের মাঠে আমি আল্লাহর কাছে লাঞ্ছিত হই? তুমি কি এটা চাও নাকি? অতএব ওমর তুমি চুপ করে থাকো। ওমর বললেন, ও ওকাশা, যদি প্রতিশোধ যদি নিতেই হয়, তুমি তোমার লাঠিটা দিয়া ওমরকে মেরে কেটে টুকরো টুকরো করে দাও, এরপর আমার দয়ার নবীর শৈলে তুমি লাঠিতে আঘাত করবে না। আবু বকর দাঁড়িয়ে গেছে, ওমর বসে গেছে, আবু বকর দেখে গেছে। ওকাশা, তুমি হয়তো বলে গেছো আমি হলাম সেই আবু বকর, যে আবু বকর কিনা নবীজি উহুদে আবু বকর উহুদে, নবীজি খন্দকে আবু বকর খন্দকে, নবীজি বদরে আবু বকর বদরে, নবীজি গারে হেরায় আবু বকর গারে হেরায়। আমার নবী যেখানে আমি আবু বকর সেখানে, আমি আমার নবীর শৈলে একটা মশার আঘাত লাগতে দেয় নাই, আর আমার চোখের সামনে তুমি আমার নবীকে তুমি আঘাত করবে আর আবু বকর চুপ করে বসে থাকবে? এটা হতে পারে না, এটা কোনোদিন হতেই পারে না। এক পর্যায়ে নবী বললেন, আবু বকর তুমিও বসে যাও, ইজলিস তুমি বসো। আবু বকর, তুমি তো হাসরের মাঠে তুমি কি চাও আল্লাহ আমার লাঞ্ছিত করো? আবু বকর বললেন, ওকাশা রে শোনো, যদি প্রতিশোধ যদি নিতেই হয়, ওই লাঠি দিয়ে তুমি আবু বকরকে মেরে ফেলো, এরপর তুমি রাসূলুল্লাহর শরীরে আঘাত করবে না। সুবহানাল্লাহ বলেন না। একে একে সমস্ত সাহাবীকে নবীজি বসিয়ে দিলেন। হাসান হোসেন দাঁড়িয়ে গেছে। তারা বলে, চাচা যান, খাতুনে জান্নাতের রক্ত আমার রক্ত, একই রক্ত, যদি প্রতিশোধ যদি নিতেই হয় আমাদেরকে আপনি আঘাত করেন, এরপর আমার নানা আজানের শরীরেও একটা আঘাত করবে। ওকাশা কোনো কথাই বলে না, লাঠিটা হাতে নিয়ে আছে। সে বলেছে, নবীজি আপনার শরীরে পোশাক খুলবেন, কারণ আপনি যেদিন লাঠি দিয়ে মেরেছেন সেদিন আমার শরীরে পোশাক ছিল না। আপনি পোশাক আলাদা করবেন, এরপর আমি প্রতিশোধ দেব। আমার প্রিয় ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমি আলোচনা লম্বা করবো না, শেষ করে দেবো এখনই। এর আগে একটু বলি, শেষ মুহূর্তে মাদ্রাসার জন্য এটা মাহফিল, আলহামদুলিল্লাহ বলেন। আপনি কষ্ট পেয়েছেন নাকি? এটা এই যে আমরা অল্প সময় কোরআনের কথা বললাম, এটা কি অন্য সময় আয়োজনটা করা যেত? এই যে এটা আয়োজন করতে গিয়ে মাদ্রাসার জন্য খরচ হয়েছে কিছু টাকা। আপনাদের ভিতরে কোনো জোর জবরদস্তি নাই। কোনো ভাই এখানে দুনিয়ার এই যে সেদিন ভূমিকম্প হয়ে গেলে সব শেষ হয়ে যাবে। আমি যেখানে থাকি খিলগাঁও, এখানে আমি যেখানে জুমার দিন আসে থাকতে হয়, যে জায়গায় পাশের বিল্ডিংয়ে ছিল 10 তলা, বাড়িওয়ালা যিনি অনেক টাকার মালিক, উনি কি করছে, টাকা পয়সা নিয়ে উনি নামতে গেছে, স্টক করে এখনো অসুস্থ অবস্থা আছে। কি লাভ? এই কোটি কোটি টাকার মালিক টাকা নিয়ে পালাতে গেছে, কিন্তু পালাতে পারে নাই, অসুস্থ হয়ে পড়ে গেছে। আল্লাহ কিন্তু বাঁচিয়েছে। যাই হোক, তো আমাদের মৃত্যুটা যে কোনো সময় হতে পারে ভাই। আমাদের সবাইকে একটা পোশাক পরতে হবে। সবাইকে আগামী 10 বছরের ভিতরে, এখানে যাদের বয়স 50 বছর, আগামী 10 বছর পর কত বয়স হবে? 60 বছর। এখন যাদের বয়স 60, আগামী 40 বছর পরে 100 আছে নাই মাটির নিচে। 100% আমার সবাই এই যে এই কাপড়টা পরবো, বেশি দিন লাগবে, চকলেটের মতো মরা যাবে। দেখেন এইভাবে এরকম দিয়ে আস্তে করে দেয়, এদিকে তো মনে এইভাবে দেয় না। মনে হয় আমাদের সবাইকে পরানো হবে এই পোশাকটা। এর কোনো এর পকেট আছে নাকি? একটা দুটো পকেট নাই। যত সম্পদের মালিক হন না কেন, যত বড়ই বিশাল বাড়ি, বাড়িতে কোনো লাভ নাই। আল্লাহ বলে এই বাড়িগুলো ভেঙে টুকরো টুকরে করে পড়বে। ওই দিন যারা বাড়ি নিয়ে, ঘর নিয়ে তারা অহংকার করে, আমি খিলগাতে আমি খুব জোরে ওয়াজ করেছিলাম সেদিন, কারণ অনেক ভাড়াটিয়ারা মাঝে মাঝে বলে, হুজুর বাড়িওয়ালারা মাঝে মাঝে কুত্তার মতো আচরণ করে ভাড়াটিয়াদের সাথে। 1 মাসের বেতন দিতে যদি দেরি হয়, ধরেন 5 তারিখে ভাড়া দিবে, এর 2 দিন দেরি করছে, গায়ে বেরিয়ে যা, মানে ভাড়াটিয়া কথায় কথায় ভাড়াটিয়া। আমি সেদিন বলেছিলাম, কেন ভূমিকম্পর দিনে অনেক বাড়িওয়ালা ভাড়াটিয়ার আগে ঘর থেকে পালিয়ে গেছে।